প্রাচীন পৃথিবীর 7টি আশ্চর্যের কথা বললে আমাদের চোখে সবার আগে ভেসে ওঠে মিশরের পিরামিড। কিন্তু আরও একটি আশ্চর্য ব্যাপার, সেটা হলো আলেকজান্দ্রিয়ার বাতিঘর। তৎকালীন ইঞ্জিনিয়ারিংয়ের এক বিস্ময়। আলেকজান্দ্রিয়ার বাতিঘর প্রায় 1500 বছর ধরে সমুদ্রের বুকে নাবিকদের পথ দেখিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইফ অফ মদিনা হতে স্বাগত। শুধু দর্শক মধ্যে উপস্থিত আছি ভূমধ্য উপসাগরে আলেকজান্দ্রিয়া কায়রো শহর থেকে 250 কিলোমিটার দূরে একটা শহর। ভূমধ্য সাগরের ভিতর থেকে আমরা যে লাইট হাউস, সপ্তম আশ্চর্যের একটি অন্যতম আশ্চর্য একটা লাইট হাউস। তো আমরা একটা নৌকা ভাড়া করে এখন এই নৌকায় করে আমরা সেই সপ্তম আশ্চর্য লাইট হাউসের কাছে যাব। ধ্বংসপ্রাপ্ত ভূমধ্য সাগরের তীরে, সমুদ্র সাগরের মাঝে ধ্বংস হয়ে গেছে। সেখানে আমরা এখন একটা বোট ভাড়া করে সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমার সাথে চলুন, দেখতে থাকুন। আজ থেকে প্রায় 2300 বছর আগে আলেকজান্ডার দ্য গ্রেট যখন মিশর জয় করেন, তখন তিনি নীল নদের মোহনায় আলেকজান্দ্রিয়া শহরটি স্থাপন করেন। আলেকজান্দ্রিয়া শহরটি ছিল তৎকালীন বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কিন্তু মিশরের উপকূলীয় অঞ্চল ছিল অত্যন্ত বিপজ্জনক। বালুচর এবং ডুবো পাহাড়ের কারণে রাতে জাহাজ চালানো ছিল প্রায় অসম্ভব। নাবিকদের নিরাপদে বন্দরে পৌঁছে দেওয়ার জন্য সম্রাট প্রথম টলেমি এই বিশাল প্রকল্পের সূচনা করেন। এই হলো কাইটবে কেল্লা। কাইটবে কেল্লার কাছ থেকে আমরা এখন যাচ্ছি। এই যে একটা নৌকা ভাড়া করে আমরা এখন একে একে যাবো যেখানে লাইট হাউস ছিল। ফেন লাইট হাউস। দেখুন দর্শক বন্ধু, এখানে কিন্তু পানির নিচে যে কোরালগুলা এখন আমরা দেখছি। এই যে দেখুন, অনেক বড় বড় কোরাল এখানে দেখা যায়। ইনশাআল্লাহ أنا معلوم عليك. দর্শক বিন্দু একটু আনা রো আউয়াল আনা ফুল। আমরা এইখানে যে এই যে লোহার যে বাপটা দেখছি বা দরজা দেখছি, বাপ মানে দরজা, এইটা হলো যে জেলের জন্য। আমি একটু দেখেছি আপনাদেরকে জেল। এই যে এইখান থেকেই যারা কয়েদি ছিল তাদেরকে নিয়ে এই যে আন্ডারগ্রাউন্ডে নেওয়া হতো। দেখুন জায়গাটা কিন্তু পুরোটা একটা আইল্যান্ডের ভিতরে এই কাইটবে। এখন এটা রিকনস্ট্রাকশন হচ্ছে। খুবই চমৎকার একটা পরিবেশ বা চমৎকার একটা দৃশ্য আমরা দেখছি। أنا أبغى لايت هاوس فين قديم লাইট হাউস আউয়াল হেনা। দর্শক বন্ধু, আমরা উপর থেকে আপনাদেরকে লাইট হাউসটা দেখিয়েছিলাম। এবার আমরা এই যে কেল্লাটা, আমরা এখানে কেন এলাম? এই কেল্লার তো বিভিন্ন জায়গায় দেখা যায়, কিন্তু এখানে কেন আসলাম? এখানে আসার কারণ হলো এখান থেকে বিশ্ববিখ্যাত সপ্ত আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য ছিল লাইট হাউস, আলেকজান্দ্রিয়া লাইট হাউস। সেই লাইট হাউসটা সমুদ্রের মধ্যে এখন ধ্বংস হয়ে গেছে। সেই জায়গাটায় আমি আসছি, ঠিক যেখানে লাইট হাউসটা ছিল আর কি। এই যে একটা রাস্তার মতো, এই যে এটা ঠিক এটার পাশেই লাইট হাউসটা ছিল। এখানে থাকার কারণ হলো এটা দিয়ে আপনারা মানে 3টা দিকে দেখা যেত। একদিকে রোমানদের দিকে, একদিকে আবার এই যে ইসরায়েল অথবা ফিলিস্তিনের দিকে, এবং অপর সাইডে গ্রিসের দিকে। 3 দিক থেকে এই লাইটটা দেখা যেত। এই জন্য এটা একটা সপ্তম আশ্চর্যর একটা লাইট ছিল। সেই লাইটে আমরা অবশ্য নৌকায় গিয়েও ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। নৌকায় দেখে এই বাতিঘরটি মূলত 3টি স্তরে বিভক্ত ছিল। একদম নিচের অংশটি ছিল চতুর্ভুজাকার বা 4 কোণা, মাঝের অংশটি ছিল অষ্টভুজাকার বা 8 কোণা, এবং সবার উপরের অংশটি ছিল গোলাকার। তবে সবচেয়ে অবাক করা বিষয় ছিল এর উপরের বিশাল আয়না। দিনের বেলা সূর্যের আলো প্রতিফলিত করে এবং রাতে বিশাল অগ্নিকুণ্ড জ্বালিয়ে নাবিকদের সংকেত দেওয়া হতো। এর তীব্র আলো প্রায় 50 কিলোমিটার দূর থেকেও স্পষ্ট দেখা যেত। هذا نفر سمك هذا লাইট হাউস। দর্শকবৃন্দ, আমরা এই যে জায়গাটা ওই যে এই লোকটা
দাঁড়িয়ে আছে। এইটা ছিল একটা লাইট হাউস। লাইট হাউসটা মূলত সেই যুগের এমন একটা লাইট ছিল যা গভীরে ছিল সাগরের নিচে, সাগর থেকে একদম আকাশ চুম্বি উপরে গিয়েছে, এবং সেখানে গ্লাস দিয়ে বানানো হয়েছিল। দিনের বেলার সূর্যের রিফ্লেকশন দিয়ে চারিদিক থেকে লাইট হাউসটা দেখা যেত। তাছাড়া রাত্রে সেখানে আগুন লাগানো হতো, এবং সেই আগুনের রিফ্লেকশন দিয়ে চারিদিকে যে লাইটটা সেটা রিফ্লেকশন হতো। আর এইখানে একটা দ্বীপ ছিল, কোরাল। এখানে দেখুন সবুজ একটা পানির আমরা দেখছি। এর নিচে এটা কিন্তু এখন গভীরেই আছি আমরা, কিন্তু এর মাঝে কোরালের দ্বীপ দেখা যায়। এই বিশাল কীর্তির নেপথ্যে ছিলেন গ্রিক ইঞ্জিনিয়ার সোস্ট্রাটাস। এটি ছিল প্রায় 450 ফুট উঁচু, যা সময়ের হিসাবে গিজার পিরামিডের পরে বিশ্বের দ্বিতীয় উচ্চতম স্থান। এটি নির্মিত হয়েছিল এই আলেকজান্দ্রিয়া শহরের এই ফারোস নামক দ্বীপে। এটা লাইট হাউসটা আসলে অনেক সময় ভূমিকম্প হয়েছে, অনেক সময় এই যে সমুদ্রের ঢেউতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং এই পানিটা লোনা পানি, তো লোনা পানিতে এবং বিভিন্ন সময় আক্রমণ হয়েছে, এবং ভূমিকম্পের দরুন লাইট হাউসটা একসময় ধ্বংস হয়ে যায়। তারপরেই এই যে কেল্লাটা বানানো হয় এখানে পড়লায়। এই লাইট হাউসের নিচের অংশে আগে মসজিদ ছিল, সেটাও নাই এখন, শুধু কেল্লাটা আছে, কেল্লার মধ্যে মসজিদ আছে। এত বিশাল এবং মজবুত হওয়া সত্ত্বেও প্রকৃতির রুদ্ররোষ থেকে এটি বাঁচতে পারেনি। 950 খ্রিস্টাব্দ থেকে 1300 খ্রিস্টাব্দের মধ্যে বেশ কয়েকবার শক্তিশালী ভূমিকম্প হয়, এবং বাতিঘরটি ক্রমে ক্রমে ক্ষতিগ্রস্ত হয়। শেষ পর্যন্ত 1323 সালের এক ভয়াবহ ভূমিকম্পে এটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। পরবর্তীতে 1480 সালে মিশরের সুলতান কায়েতবে সেই ধ্বংসাবশেষের পাথর ব্যবহার করে এখানে এই যে দুর্গটি দেখছি সেটি তৈরি করেন। এবং এই কেল্লাটা অটোমনদের সময় আরও খুবই শক্তিশালী করা হয়। সুলতান মোহাম্মদ আলী উনি তৈরি করেন, সবচেয়ে আগে কায়েতবে উনি তৈরি করেন, তারপর সুলতান মোহাম্মদ আলীতে আমরা দেখছি যে সিটাডেল, যে কায়রোতেও তিনি প্রথম সুলতান ছিলেন, এবং পরবর্তীতে এখানে সালাউদ্দিন আইয়ুবী চলে আসেন। 1994 সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক উবস এম্পেয়ার সমুদ্রের তলদেশে বাতিঘরের বিশাল বিশাল পাথরের টুকরো, স্ট্যাচু এবং স্ফটিকের অংশ খুঁজে পান। বর্তমানে মিশর সরকার এই ধ্বংসাবশেষগুলো নিয়ে একটি আন্ডার ওয়াটার মিউজিয়াম বা পানির নিচে জাদুঘর তৈরির পরিকল্পনা করেছে। এবং এমন একটা জায়গা চারিদিক থেকে, একদিকে মিডল ইস্ট এবং সিরিয়া, ফিলিস্তিন, আর একদিকে রোমান, ইউরোপের সব বাহিনী, ফ্রান্সের বাহিনী। তো এই যে সিটাডেল বা মোহাম্মদ আলী ইনি ঠিকই বুঝে গেছেন যে এটা একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট। এখানে বসে আমরা যদি এটাকে আমরা দখলে রাখতে পারি, এবং এটা এখান থেকে ওয়াচ কিপিং করে সবাইকে প্রতিরোধ করা যাবে, এবং পরবর্তীতে ইসলামিক একটা হিস্টোরি এখানে আসে, ইসলামিক একটা জয়গার চারিদিক থেকে ইসলাম ছড়িয়ে যায় এই কেল্লার মাধ্যমেই। তো সেই জায়গাটা আমরা দেখছি।